সামাজিকীকরণে গণমাধ্যমগুলির কী ভূমিকা, আমি সেটা নিয়ে আজকে সংক্ষেপে বলবো। সামাজিকীকরণে গণমাধ্যমগুলির যে ভূমিকা রয়েছে সেখানে পরিবার প্রথম ভূমিকা পালন করে। পরিবারের মধ্য দিয়েই একজন শিশু কিন্তু সে শিখতে শুরু করে কোনটা ন্যায় কোনটা অন্যায়, সমাজে কারোর সঙ্গে কীভাবে মিশতে হয়, কাকে বাবা বলে ডাকতে হয়, কাকে মা বলে ডাকতে হয়, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, এগুলো তারা প্রথম থেকে শিখতে শুরু করে। এরপর তার প্রাথমিক শিক্ষা এবং সমাজে সে কীভাবে আত্মীকরণ করবে সেগুলো শেখার পর তাকে কিন্তু ভর্তি করা হয় বিদ্যালয়ে। অর্থাৎ এরপর তার যেটা শুরু হয় সেটা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ে গিয়ে সে কিন্তু আরও বড় পরিসরে মেশে, সেখানে শিক্ষক শিক্ষিকারা থাকেন, সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে শেখানো হয়, সেখানে তাকে আরও ন্যায় অন্যায় নীতিবোধ ইত্যাদি সম্পর্কে শেখানো হয়। এরপর কিন্তু যাই হোক, বিদ্যালয় সম্পর্কে আরেকটু বলা দরকার। তো সেই বিদ্যালয়ে কী হয় না, সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যখন পড়াশোনা করে তার তখন ভৌগোলিক জ্ঞান বাড়ে, তার ইতিহাস সম্পর্কে জ্ঞান বাড়ে, তার রাজনীতি সম্পর্কে জ্ঞান বাড়ে, তার ইত্যাদি জ্ঞানগুলি বাড়ে, সে যুক্তিতর্ক শেখে। এছাড়া পরিবারের পর আরও একটি বিষয় যেটা আমাকে উল্লেখ করতে হতো শিক্ষায়তনের আগে, সেটা হচ্ছে তার সমবয়সী বন্ধুবান্ধব। এই পরিসরটাতে কিন্তু তারা কি করে না, তাদের যে আত্মীকরণটা ঘটে সেটা হচ্ছে যে যখন 5টি বাচ্চা একটা জায়গায় মেলামেশা করছে তখন কিন্তু 5টা বাচ্চা 5টা পরিবারের যে শিক্ষা, যে নীতিবোধে যে ন্যায় অন্যায়, সেগুলো কিন্তু তারা নিজেদের মধ্যে কিন্তু তারা সেগুলোকে একের শিক্ষা অন্যের মধ্যে কিন্তু তারা সেগুলোকে প্রবেশ করাচ্ছে। তো সেটাও হচ্ছে সামাজিকীকরণের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আচ্ছা, এরপর হচ্ছে যে গণমাধ্যমকে আমরা একটি সামাজিকীকরণের অন্যতম মাধ্যম বলে অবশ্যই ধরে নেব। যেমন টিভি, সংবাদপত্র, বেতার, দূরদর্শন, এখন বিভিন্ন ইন্টারনেট মিডিয়া, এগুলোতে আমরা সবসময় কী করছি, অন্যের থটগুলো, অন্যের থিঙ্কিং প্রসেসগুলো আমরা দেখছি এবং সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি এবং আমাদের মনের মধ্যে কিন্তু সেগুলো গভীর দাগ কাটছে। কেন এটা বললো, সে এটা ভাবছে, এটাও তো হতে পারে। আবার আমি থটটা কিন্তু আমি ইন্টারনেটের মাধ্যমে জানাচ্ছি, তার দ্বারাও কিন্তু 5 জনে প্রভাবিত হচ্ছে। সুতরাং এটাও একটা অবশ্যই গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো আমাদেরকে সবসময় কিন্তু সামাজিকীকরণ করছে। অর্থাৎ যে যেমন ধর্মে সে সেরকম প্রতিষ্ঠানে যায় এবং ক্রমশ তাকে সেইভাবে তার ধর্ম অনুযায়ী তাকে সেইভাবে সমাজে মিশতে সাহায্য করছে, সমাজে সে সেইভাবে নিজেকে প্রদর্শিত করছে যে সে একজন এই ধর্মীয় গোষ্ঠীর ব্যক্তি। এরপর আমি শেষে যেটা বলবো সেটা হচ্ছে রাষ্ট্র কিন্তু সামাজিকীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রীয় স্লোগান, রাষ্ট্রীয় স্তোত্র, রাষ্ট্রীয় নিয়মকানুন, রাষ্ট্রীয় আইন, কেউ অন্যায় করলে তার শাস্তি, তাকে আদালতে উপস্থিত করা, এই ইত্যাদি সমস্ত কিছুর দ্বারা মানুষ কিন্তু ন্যায় অন্যায় শিখতে পারে, ভালো মন্দ শিখতে পারে, তার জ্ঞান বাড়ে এবং সমাজে সে কীভাবে মিশতে পারবে এবং রাজনৈতিক সামাজিকীকরণও কিন্তু তার মধ্যে ঘটে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এছাড়া সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক ধন্যবাদ।